সবার আগে কে বলেছেন? আপনারা বলেছেন। সবার আগে কে বলেছেন? আপনারা বলেছিলেন। সবার আগে আমরা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নাই, তাই আপনারা এটা নিয়ে তালবাহানা করছেন। আপনারাও চান যে দুইবার এসে প্রধানমন্ত্রী না হইতে, এটা আমি একদম শিওর। আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান। যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি 2041 পর্যন্ত নাকি 2066 নাকি 91 পর্যন্ত থাকবেন, এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন। পার্টির সুপ্রিম লিডার 2 টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন, পরে অন্যদেরকে ছেড়ে দিবেন। একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে যাব, তখন নাইলে পার্টির লিডার আরও 30 বছর থাকলেন। কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে, বা মানে আপনি আমার চেয়ে এটা ভালো জানেন যে মানে সে একলা যেন না থাকে, সেইটার ব্যবস্থায় তো আমরা চাইতেছিলাম, তাই না? আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন, এখন। হ্যাঁ, যে বন্দোবস্ত এটাতে এখন বা তখনকার না হয়, কারণ আপনারা বলছেন 2 টার্মের বেশি। যদি ডিসেম্বরে ইলেকশন হয়, তারপর 2 টার্ম মানে আমরা 2035 সালে চলে যাচ্ছি, তারপর আরো একটা টার্ম, তারপর আরো একটা টার্ম, 2040 সালের পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন, এটা কিন্তু ক্ষণস্থায়ী না। একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী, সেটা হতে হবে টেকসই। এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, বাংলাদেশে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না, সেটা পরপর হোক অথবা একটা না হোক, সবার আগে কে বলেছেন? আপনারা বলেছেন। সবার আগে কে বলেছেন? আপনারা বলেছিলেন। সবার আগে আমরা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নাই, তাই আপনারা এটা নিয়ে তালবাহানা করছেন। আপনারাও চান যে দুইবার এসে প্রধানমন্ত্রী না হইতে, এটা আমি একদম শিওর। আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান। মুখে মুখে বলেন বটে, কিন্তু আমার ধারণা বিএনপি 2 বছর পরে নির্বাচন চায়, এবং দায়টা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘাড়ে। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন। তবে বাস্তবতা হচ্ছে, যত দ্রুত নির্বাচন হবে, বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে, সেটা বিএনপি। আমরা যদি দেখি, বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে, আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো, আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব, আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব, সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব, আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন, প্রাপ্য যে মজুরি, সেটা নিশ্চিত করবো। বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পলিসি প্রোডাক্টটুকু রয়েছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত। আমি জানি না আপনার ভিন্নমত থাকতে পারে না, আমার ঠিক ভিন্নমত না, আমার একটু কৌতূহল আছে। ডক্টর মাহাদি, আমি আপনার কথা শুনতে পছন্দ করি, আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, মানে শান্ত থাকেন, সেটা আমার খুবই পছন্দের। কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি। কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে, সারা জীবন প্রধানমন্ত্রী হইতে পারে, আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি। এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন, যে আপনি বাংলাদেশের সরকার প্রধান কখনোই হবেন না? এইটা আপনাকে পীড়া দেয় না? আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না, আমরা সেই দল করি যেটা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাবে, দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে, উন্নয়ন যেটা হবে। দেখুন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম, জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে। এমনকি 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম। আমরা তার কোনোটাই করি নাই, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান, সে 1988 সাল থেকে রাজনীতি করছেন। গত 37 বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন, এমপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক সাহেবের জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব এসে তো প্রধানমন্ত্রী হবে না, উনি রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? শেখ হাসিনা যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু হইতো মনে হয়। না, তাহলে উনি হতেন না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি কখনোই হতেন না।